অনেকেই রিজিক নিয়ে টেনশন করেন, দুশ্চিন্তায় ভোগেন, আর্থিক টানাপোড়ান, অভাব অনটন, এগুলোর কথা অনেকে ফেসবুকেও লেখালেখি করেন। এগুলো নিয়ে অনেক দিনী ভাইও নিজের অভাবের কথা ফেসবুকে উল্লেখ করেন। এগুলো দেখলে আসলে খুবই কষ্ট লাগে। চিন্তা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত আরামে রেখেছেন, কত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো একটা ব্যাপার হলো যে আমরা সকলেই রিজিক পেতে চাই, কাঙ্ক্ষিত রিজিক, বরকতপূর্ণ রিজিক, এটা আমরা সকলেই চাই। কিন্তু আমরা অনেকেই জানি না যে আমরা কোন কারণে রিজিক থেকে বঞ্চিত হচ্ছি। খুবই সেনসিটিভ এবং খুবই স্পষ্ট একটি বিষয়। কোন কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হচ্ছি, কোন কারণে আমার রিজিকের বারাকা চলে যাচ্ছে। আমি অনেক ইনকাম করছি হয়তো, কিন্তু মাস শেষে আমাকে ঋণগ্রস্ত হতে হচ্ছে, মানুষের কাছে হাত পাততে হচ্ছে, আমি আমার প্রয়োজন পূরণ করতে পারছি না। অনেকের ক্ষেত্রে এটা ঘটছে। পরিবার নিয়ে বা ব্যক্তিগত বিভিন্ন কারণে আমরা প্রতিনিয়ত অভাবের মুখোমুখি হচ্ছি, কোন রিজিকের বারাকা পাচ্ছি না। আমরা অনেকেই জানি না কোন কারণে আমরা সেই বরকত থেকে বঞ্চিত হচ্ছি, রিজিক থেকে বঞ্চিত হচ্ছি। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। আজকে হাদিসটা ইবনে মাজাতে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরামু রিজকা বিযামবি ইউসাইবু। বান্দা তার গুনার কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহু আকবার।